আলেম আসছে বলে তাকে পরদিন সকালে নির্মমভাবে হত্যা করেছে। কি জানি নাম লেখা লাগে না। আমরা দেখেছি 26শে তারিখে প্রোগ্রামে সুন্নিদের প্রোগ্রামে একজন আলেম আসায় পরের দিন মসজিদের থেকে ডেকে নিয়ে আলেমকে হত্যা করা হয়েছে, প্রচন্ড মারধর করেছে, পুলিশের হেফাজতে মৃত্যু হয়েছে। আজ পর্যন্ত কোনো ব্যবস্থা হয় নাই। একই জায়গায় পরদিন দেখলাম রাষ্ট্রের এক প্রতিনিধি দেওয়ায় তার হামলাতে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, ধন্যবাদ জানাই। কিন্তু একজন আলেম হত্যা হওয়ার পর কোন রকম ভূমিকা না নেওয়ায় মনে হচ্ছে প্রশাসন যেন একক মদত পুষ্ট। 5 আগস্টের পর আমাদের যে ধারণা ছিল এই রাষ্ট্র হবে সবার, মনে হচ্ছে রাষ্ট্র আবার সেই পুরনো রূপে, আমরা বলতে পারি নতুন বদলে পুরনো মত, সে আবার আগে পুলিশ তার আগে চলে গেছে। কাল লেহন করবে, কাল লেহন করবে না। একজন আলেমের নির্মম মৃত্যুর পর আজ পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো বিবৃতি পাই নাই, কেউ গ্রেপ্তার হয় নাই। এখন চট্টগ্রামে আন্দোলন চলছে, আর চট্টগ্রামে হত্যা চলছে, কক্সবাজারে কোনো গাড়ি চলছে না। ঢাকা থেকে মেসেজ দিতে চাই, এভাবে চললে সারা বাংলাদেশ উত্তপ্ত হবে। সরকারকে বলবো একদলীয় পদমুষ্ট থেকে বের হয়ে জনতার কাতারে এসে নিরীহ আলেম হত্যার বিচার নিয়ে গ্রেপ্তার করে সুন্নি আলেমদের, বিশেষ করে খানকা মসজিদ শুরু করে যারা 5 ওয়াক্ত নামাজে জড়িত তাদের মনকে শান্ত করুন, পীর-আউলিয়া মনকে শান্ত করুন, না হলে বাংলার মুসলমান আগামী দিনে আরো কত কর্মসূচি দিতে বাধ্য হবে। আপনারা জানেন আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, যুব সেনা ও সরবল জামাতের অবরোধ কর্মসূচি সারা বাংলাদেশে চলছে। আজকে রাজধানীতে আমরা নেমেছি, আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করবার জন্য। আমরা দেখেছি গতকালকে মাস্টবাদীপুর করার পর মোবাইলে আমরা যে মামলাটা করা হয়েছে, সেই মামলার আসামিদেরকে গ্রেফতার না করে রাতের বেলায় সকালে ঘুরে গিয়ে আমাদের কর্মী 4 জনকে নির্মমভাবে গ্রেফতার করা হয়েছে। আমরা আশ্চর্য হলাম, আমার ভাই মৃত্যুবরণ করলো, আমার ভাই শাহাদাত বরণ করলো, কিন্তু গ্রেফতার করা হচ্ছে সন্ত্রাসীদেরকে গ্রেফতার না করে আমার ভাইদেরকে গ্রেফতার করা হচ্ছে। অ্যাকশন, অ্যাকশন, আমার বাইরের রক্ত হয়েছে, বাইরের রক্ত পিতা যেতে দেব না। আপনারা সবাই আস্তে আস্তে হাঁটুন, সামনে যারা আস্তে আস্তে হাঁটুন। আমার বাইরের রক্ত Action to action, direct action, ছাত্র সেনার action, direct action, আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না, রইস ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না, আমার ভাই কবরে উনি কেন বাহিরে, উনি কেন বাহিরে, আমার ভাই কবরে রইস ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না, পিতা যেতে দেব না, রইস ভাইয়ের রক্ত। Action to action, direct action, ছাত্র সেনার action, direct action, যুব সেনার action, direct action, ইসলামী ফ্রন্টের action, direct action, রইস ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না, রইস ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না, আমার ভাই কবরে উনি কেন বাহিরে, উনি কেন বাহিরে, আমার ভাই কবরে, আমার এক অবরোধের ডাক দেওয়া হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন আজকে 9 দিন যাবৎ চলছে একটি হত্যাকাণ্ড হয়েছে। আমার ভাই শহীদ আনোয়ার রহিসউদ্দিন আহমেদকে তারা নির্মমভাবে হত্যা করেছে। সে হত্যার প্রতিবাদে সারা বাংলাদেশে আন্দোলন সুযোগ চলছে, কিন্তু দুঃখজনক বিষয় অন্যান্য অপরাধ করলে কিন্তু আমার আসামিদেরকে গ্রেফতার করা হয়। এই যে নির্মম নিষ্ঠুরভাবে আমার ভাইকে হত্যা করা হলো,
আজ পর্যন্ত একজন আসামিকে গ্রেফতার করা হয় নাই। সংগ্রামী বন্ধুরা আমার, আপনারা দেখেছেন কোটা বিরোধী আন্দোলন করে, কোটা বিরোধী যখন আন্দোলন হয় তখন কিছু লোক, অল্প লোক ছিল, কিন্তু আস্তে আস্তে যখন সরকার কিন্তু তখন বুঝতে পারেনি যে এই তো এত বড় একটি আন্দোলন হয়ে এখান থেকে বাংলাদেশ থেকে সরকারকে বিদায় নিতে হবে। আমরা আপনাদেরকে আহ্বান করছি, যদি কথা বিরোধী আন্দোলন এক পর্যায়ে সরকার পতন হতে পারে, কিন্তু আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত যদি আপনারা দুর্বল মনে করেন, আপনারা আগামীতে দেখতে পারেন সরকার কিভাবে পতন হয়। আমরা আপনাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, একজন আলেমের যদি নিরাপত্তা না হয়, এই বাংলাদেশের নিরাপত্তা কি থাকবে? আপনার বাংলাদেশের কোন নিরাপত্তা থাকবে? তাই আপনারা আর দেরি না করে আপনারা মাওলানা রইসুদ্দিন আল কাদরী সাহেবের হত্যাকারীদেরকে বিচারের আওতায় নিয়ে এসে তাদেরকে ফাঁসিতে ঝুলে বিচার কার্যক্রম শেষ করার জন্য বিনীতভাবে আহ্বান করছি। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ। আবার রাস্তাতে দেখাবে ইনশাআল্লাহ। সংগ্রামের সাথী বন্ধুরা, আপনারা লক্ষ্য করেছেন যখন নূর হোসেনকে শহীদ করা হয় তখন এরশাদ সরকারের পতন হয়, যখন আবু সাঈদকে শহীদ করা হয় তখন শেখ হাসিনার পতন হয়। আর আমার ভাই নবীকে যদি বিচার না হয়, আমরা বলতে চাই এই প্রশাসনের পতন হবে ইনশাআল্লাহ। রাজপথ ছাড়বো না। এই মুহূর্তে বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি জনি ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য অত্যাধিক ধন্যবাদ স্বনামধন্য ক্যান্সার গবেষক ডাক্তার এস.এম. সরওয়ার সাহেবের নেতৃত্বে ইসলামী ঐক্যফ্রন্টের আমার ভাইয়ের যদি বিচার আমরা না পাই, তাহলে আমরা আগামী দিনে কঠোর কর্মসূচি দিলে বাধ্য হবো ইনশাআল্লাহ। আসরম বিনাল্লাহি ওয়া মাতুন করিম, দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। আপনারা জানেন এদেশের 95% মানুষ সুন্নি জনতা। আমরা ছাত্র জেলার কর্মসূচি দিয়েছি মাত্র এক সপ্তাহ ধরে। আমাদের যুব সেনার কর্মসূচি আসবে, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কর্মসূচি আসবে, আমাদের সুন্নাত ওয়াল জামাতের কর্মসূচি আসবে। যদি বিচার না হয়, সর্বদলীয় ঐক্য আমাদের হবে এবং সর্বদলীয় কর্মসূচি আমাদের আসবে। আমরা চাই, আমরা কঠিন কর্মসূচি দিতে চাই না, আমার ভাইয়ের বিচার চাই। এই মুহূর্তে সরকার যেন আমাদের ভাইয়ের বিচার করে, আসামিদেরকে যেন গ্রেপ্তার করে। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ঢাকা মহানগরের সম্মানিত সাধারণ সভাপতি আমাদের অ্যাডভোকেট হেলাল ভাই। জামাত কর্তৃক আয়োজিত মহাসমাবেশে যোগদানের কারণে পরের দিন সকালে ভোরবেলায় গাজীপুরের কিছু সন্ত্রাসী তাকে গাছের সাথে বেঁধে নির্মমভাবে প্রহার করে, তারপরে থানায় হস্তান্তর করে। কিন্তু দুঃখের পরিতাপের বিষয়, আইন থাকা সত্ত্বেও থানা কর্তৃপক্ষ তাকে সেবা প্রদান না করে এবং তাকে আটককারী এবং হস্তনষ্টকারী দুষ্কৃতিকারীদেরকে আটক না করে উল্টো আমার ভাইকে তৃষ্ণার্ত অবস্থায় মৃত্যুমুখে পতিত করতে বাধ্য করা হয়। দুঃখের পরিতাপের বিষয়, আজ পর্যন্ত সরকার থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। আমাদের সংগঠন থেকে মামলা দেওয়ার ব্যবস্থা করলেও সরকার মামলা নেয়নি। উপরন্ত আমাদের দাবি দেওয়ার উপায় থানার কুলাঙ্গার ওসি গ্রেফতার করে। আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই ওসি সহ যেসব পুলিশ সদস্য সন্ত্রাসীদের সাথে আঘাত করে এই হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট হয়েছে, তাদেরকে অবিলম্বে বরখাস্ত করতে হবে। আইন আছে, দণ্ডবিধির 188 ধারায় স্পষ্ট ভাষায় বলা আছে, যদি কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী এইরকম অপরাধের সাথে জড়িত হয়, চাকরি থেকে বরখাস্ত করতে হবে। বিষয় সরকার থেকে কোনো আজ পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমি আপনাদের মাধ্যমে সরকারকে জানাতে চাই,
দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনেন এবং আমাদের রইসুদ্দিন ভাইয়ের হত্যাকাণ্ডের সুষ্ঠু